তো ডাটা টাইপস এবং ভেরিয়েবল ডাটা টাইপস হচ্ছে মূলত সি প্রোগ্রামিংয়ের 4 প্রকার। তো এই 4 প্রকারের ডেটাগুলো দেখা যাক। একটা হচ্ছে ইন্টিজার ডেটা, একটা ফ্লোট ডেটা, একটা ডাবল, একটা ক্যারেক্টার ডেটা। তো ইন্টিজার ডেটা হচ্ছে একটা পূর্ণসংখ্যা, আর ফ্লোট ডেটা হচ্ছে একটা ভগ্নাংশ, আর ডাবল ডেটা আর অনেক বড় ভগ্নাংশ, আর ক্যারেক্টার ডেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে না, যেমন ওই ক্যারেক্টার না, এ বি সি ডি এই ধরনের ক্যারেক্টার, অর্থাৎ একটি কম্পিউটারের কিবোর্ডে যত ধরনের সিম্বল বা চিহ্ন দেখা যায় সেগুলো সবই ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। তো আসুন দেখি একটা ইন্টিজার ডাটা বা এইসব ডেটা কীভাবে কাজ করে। তো প্রথমে আপনার কোড ব্লকস খুলুন, খুলে ফাইল নিউতে ক্লিক করে এমটি ফাইলে ক্লিক করুন। তো আজকে আমরা এসবের পাশাপাশি অন্য আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে একটা সি প্রোগ্রাম, অর্থাৎ একটা সি প্রোগ্রাম ফাইলের এসকেলেটর নিয়ে। তো দেখি একটা সাধারণ কমন প্রোগ্রাম লেখা যাক। তো আমরা গত পর্বে কিন্তু এই প্রোগ্রামটি লিখেছিলাম। তো এই প্রোগ্রামটিতে কি আছে সেটা দেখা যাক। এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stereo.h, স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুটের যে হিডার ফাইল সেটাকে আমরা ইনক্লুডের মধ্য দিয়ে প্রোগ্রামে কল করেছি। তারপর মেইন ফাংশনের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আর এই যে দুটো সেকেন্ড ব্র্যাকেট, এই দুটোকে বলা হয় কার্লি ব্রেস। কার্লি ব্রেসের ভিতরে আপনি যত ধরনের প্রোগ্রাম করতে চান এগুলো এখানে লেখা থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার বা স্কেলিটন যাই বলেন, অর্থাৎ সব ধরনের সি প্রোগ্রামে এই লাইনগুলো থাকবে। তো আসুন দেখি একটা ইন্টিজার এবং ফ্লোট কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে এ, বি এবং সি তিনটি ভেরিয়েবল ঘোষণা করলাম। আসলে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো। ধরুন আপনি একটি কন্টেইনারে পানি রাখলেন, অর্থাৎ এ, বি, সি হচ্ছে তিনটি কন্টেইনার। তো আমরা এই কন্টেইনারগুলোতে পানি না রেখে ডেটা রাখবো। তো আসুন এই কন্টেইনারে একটি ডেটা রাখি, আর সেই ডেটাটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। আর বি কন্টেইনারে ও একটি ইন্টিজার টাইপ ডেটা রাখলাম। তো আপনাদের অন্য আরেকটি বিষয় খেয়াল করতে হবে, এই কার্লি ব্রেসের মধ্যে প্রত্যেকটি বাক্যই, অর্থাৎ প্রত্যেকটি লাইনই একটি একটি স্টেটমেন্ট। তো সি প্রোগ্রামিংয়ে হলো প্রত্যেক স্টেটমেন্টের পর একটি করে সেমিকোলন ইউজ করতে হয়। তো এ এবং বি দুটি কন্টেইনারের মধ্যে আমরা 10 এবং 5 দুটি ইন্টিজার টাইপ নাম্বার রাখলাম। তো এই নাম্বার দুটোকে আমরা একটিকে আরেকটি দ্বারা ভাগ করতে চাই। তো যদি 10কে 5 দিয়ে ভাগ করতে চাই, সেটার ভাগফল অন্য একটা কন্টেইনারে রাখতে হবে। সেই জন্য আমরা সি নামে একটা কন্টেইনার অর্থাৎ ভেরিয়েবল বেছে নিয়েছি। তো আমরা এর পরের লাইনে একটা সূত্র, অর্থাৎ সি কন্টেইনারে আমরা কি জিনিস রাখবো, তো আমরা ঘোষণা করলাম সি কন্টেইনারে আমরা এ এবং বি এর ভাগফল রাখবো। এ এবং বি এর ভাগফল হচ্ছে সি। তো আমরা এবার প্রিন্টএফ কমান্ড দিয়ে সেই ভাগফলটাকে স্ক্রিনে নিয়ে আসবো। তো আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আমরা গত প্রোগ্রামে প্রিন্টএফ কমান্ডটি ইউজ করেছি। তো প্রিন্টএফ কমান্ডের মানে হলো আমরা একটা জিনিস লিখছি, অর্থাৎ এই যে দুটো
দুটো সেমিকোলনের ভিতরে সরি এই দুটো চিহ্নের ভিতরে যা কিছু লেখা আছে তা কিন্তু আপনার ওই যে কালো স্ক্রিন বা কনসোলে দেখানো হবে। তো আমরা এখানে রেজাল্ট ইজ লিখলাম, এরপরে আমরা একটা সংখ্যা না লিখে একটা পার্সেন্ট ডি অর্থাৎ একটা ডেসিমাল নাম্বার দ্বারা এই পার্সেন্ট ডিটি রিপ্লেস হবে। তো এখন আমরা বলবো কোন ডেসিমাল নাম্বার দ্বারা পার্সেন্ট ডি রিপ্লেস হবে। তো এটা বলার জন্য কম্পিউটারকে এরপরে একটা কমা দিয়ে, তো যদি আপনি ধরেন বি পার্সেন্ট ডি এর জায়গায় বি রিপ্লেস করতে চান তবে এই জায়গায় বি লিখবেন। তো আমরা সিটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ এই দুটির ভাগফল যে সি কন্টেইনারে আছে, তো আমরা সি কন্টেইনার কি আছে সেটাকে ডেসিমাল নাম্বার দিয়ে রিপ্লেস করে দেখতে চাচ্ছি। তো আমরা এখানে সি লিখি, সি লেখার পরে সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্ট শেষ করি। এবার প্রোগ্রামটি কন্ট্রোল F9 চেপে বিল্ড করি। বিল্ড করার পর ফার্স্ট প্রোগ্রাম নামে প্রোগ্রামটি সেভ করি। সেভ করার পর আবার আমরা কন্ট্রোল F10 চেপে প্রোগ্রামটি রান করি। তো প্রোগ্রামটি রান করলে দেখা যাচ্ছে কি এখানে 5 আর 10, 10 আর 5-এর ভাগফল 2। তো এটা সাধারণত একটা পূর্ণ সংখ্যা, 10কে 5 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যায় আসে। তো আমরা যদি এখানে একটা ভগ্নাংশ, অর্থাৎ এখানে 10কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভগ্নাংশ আসবে। তো ভগ্নাংশ দেখানোর জন্য আমরা এখানে বি এর জায়গায় বি এ 3 লিখলাম, অর্থাৎ বি কন্টেইনারে ভেরিয়েবলে 3 লিখলাম। আর 10কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আপনার 3.333333 এভাবেই আসবে। তো আসুন আমরা প্রোগ্রামটি রিবিল্ড করে আবার রান করি। দেখুন এখানে কিন্তু রেজাল্ট ইজ 3 দেখাচ্ছে, পয়েন্টের পরে যেসব সংখ্যা 3 সেগুলো দেখাচ্ছে না। তো কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে আপনি সিকেও একটা ইন্টিজার ডেটা টাইপ হিসেবে ধরে নিয়েছেন। তো ইন্টিজার ডেটা টাইপস ধরার কারণে কম্পিউটারও 3 পয়েন্টের পর যেসব সংখ্যা অর্থাৎ ভগ্নাংশগুলো আর দেখাচ্ছে না। তো ভগ্নাংশগুলো দেখার জন্য আমাদের এগুলোকে ফ্লোট ডেটা হিসেবে ঘোষণা করতে হবে, অর্থাৎ কন্টেইনারগুলোকে, কন্টেইনার মানে ভেরিয়েবল, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কন্টেইনার বলছি, আর এই ভেরিয়েবলগুলোকে ফ্লোট হিসেবে ঘোষণা করতে হবে। তো ফ্লোট হিসেবে ঘোষণা করলে কি হয় জানেন, এখানে যে পার্সেন্ট ডি আছে সেখানে পার্সেন্ট এফ লিখতে হয়, অর্থাৎ আপনার ফ্লোট ডাটার জন্য পার্সেন্ট এফ লিখবেন, আর ইন্টিজার ডাটার জন্য পার্সেন্ট ডি লিখবেন, অর্থাৎ একটা ফ্লোট নাম্বার দ্বারা আমরা সিকে রিপ্লেস করব। এবার প্রোগ্রামটি রিবিল্ড করুন, এবার এটি রান করি। রান করার পর ওই যে 3.3333 এভাবে আপনাকে দেখাবে, কারণ এটা ফ্লোট ডাটা, অর্থাৎ আপনাকে দশমিক সংখ্যাগুলো এখানে দেখাবে। তো এবার আমরা ডাবল ডাটা সম্পর্কে একটু জেনে আসি। এবার প্রোগ্রামটি বিল্ড করি, তারপরে রান করি। এবারও কিন্তু দেখুন ফ্লোট ডাটায় 3.3333 এভাবে দেখাচ্ছে।